নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমার নতুন একটি ভিডিওয় সবাইকে এত ভালোবাসা। অপেক্ষার অবসান ঘটল। প্রায় ৬ মাস পরে এই দিনটার জন্যে আমরা অপেক্ষা করছিলাম। যখন ৬ মাস আগে ভাইয়ের বিয়ে নিয়ে কথা হয়, তখন ভাবছিলাম যে কবে এই দিনটা আসবে। কারণ ৬ মাস বাকি, কারণ ৬ মাস আগে কথাবার্তা হয়েছিল। তো ভাইয়ের বিয়ের দিন অবশেষে চলে আসলো। আজকে বিয়ে, আর বিয়ের দিনেই আশীর্বাদী। তো সবাই আশীর্বাদী করতে চলে এসেছে মেয়ের বাড়ি থেকে। আর আমাদের ছেলেদের মানে মেয়ের বাড়ি থেকে আশীর্বাদী সবার হয়ে গেছে। এখন হচ্ছে মেয়ের বাড়ির সবার। বড়রা সবাই আশীর্বাদ করার পরে তারপরে আমিও আশীর্বাদ করব, কারণ আমি আমার ভাইয়ের থেকে 5 বছরের বড়। আমার গলার ভয়েসটা শুনে অবশ্যই তোমরা ভাবছো তো যে ভয়েসটা কেন এতটাই খারাপ হয়ে গেল। কারণ বিয়েবাড়িতে এতটাই কথাবার্তা চেল্লামেল্লি, এত ঠান্ডার মধ্যে ঘোরাফেরা করেছি, তাই গলাটাই বসে গেছে। কিছু করার নেই, কারণ নিজেদের কাজ তো নিজেদেরকেই করতে হবে, তাই না? তো এখন করছে আমার মায়ের মা, মানে আমার দিদিমা। এখন আশীর্বাদী করছে, কারণ সবার বড় দিদিমা, তাই জন্য দিদিমা আশীর্বাদী করছে। আর বামুন ঠাকুর মশাই বলে দিচ্ছে, কারণ সবাই তো আর জানে না। আর আমাদের বাড়ির অনুষ্ঠান বলতে, বিয়ে বলতে, আমার ভাইয়ের আমার দাদার আর আমার ভাইয়ের মধ্যে, এই আমার ভাইয়েরই এত জোরে বড় করে অনুষ্ঠান হচ্ছে। তো তাই সবাই তো আর সবটা জানে না, আমাকেও তো বলে দিতে হচ্ছিলো, কারণ আমি কিছুই জানি না। কারণ আমি দাদাদের থেকে ছোট, তো আমার ভাইয়ের থেকে বড়। এখন চলে এসেছে মায়ের এখন আশীর্বাদের পালা, কারণ মা নাকি আগে করবে। দিদিমা করে নিয়েছে মায়ের থেকে বড়, তো এরপরে সবাই কিন্তু এক এক করে আশীর্বাদই করবে। আজকেই তো বিয়ে, কারণ সব দিক দিয়েই তোড়জোড় শুরু করতে হবে। সবাই তো আজকে যেমন এসেছে আশীর্বাদী করতে, ওনাদের জন্য আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। ওখানে যে রান্নাগুলো হচ্ছে সেগুলো আমরা খাবো, বাড়ির লোক, আত্মীয় স্বজন। কিন্তু আশীর্বাদী করতে যিনিরা আসছে ওনাদের জন্য তো আলাদাই কিছু করতে হবে। এখানে মা করে আমাকে খাবার আমি ওদিকে দেখছিলাম, এদিকে আসতে পারিনি একদম, তাই আমিও ভিডিও করিনি। আমার মেয়ে আর বৌদিদের হাতে ফোনটা ধরে দিয়েছিলাম যে তোমরা ভিডিও করে দাও। কারণ আমি একটু সকাল থেকে নিয়েছে এদিকে এটা নতুন ঘর আমাদের, যে ঘরে এখন ভাই আর দাদা থাকে, আর মা থাকে পুরোনো ঘরে। আমার ভাই তোমার নাম কি? ও বলছে তোমার নাম কি বলো? তো তার জন্য ওকে দেখিয়ে দিলাম। ও খুব কথা বলে, তো পাকা বুড়ি একটা। আর ওখানে পিসিমণি করে নেবে। এই যে দেখো পিসিমণি চলে এসেছে আশীর্বাদী করতে। সবাই এক এক করে আশীর্বাদ করবে। চলো তোমরা দেখতে থাকো। ধরে দিয়েছি নাকি? কি ধরে দিয়েছি না? সেটাই, ওইটাই গোছানো গেছে জানা। এটা শুদ্ধ অনেক শুদ্ধ হবে। মুখ চুকা পড়ে আই দেখ ওই দিতেই উঠবে মানে তুই একটু পিছনে উঠ একবার উঠ আর বলবো বটে দি জানি যে সাঁত হয়েছে উল্টো দিকে সোজা দিকে ওকে যাবার সময় মা বড়মারা করেছে, এবারে বৌদিদের পালা।
আর যদি কেউ বাকি থাকে হয়তো বৌদিদের করতে করতে চলে আসবে। এটা একটা বৌদি গেল, আর এই একটা আমাদের বাড়ির বৌদি। তো এমনি খুব হাসায়। জোরে জোরে আশীর্বাদ করে বলো কি বলছো। ভালো করে বিয়ে করো, সংসারী হোক। বড় করে আশীর্বাদ করো, বড় করে তোমাকে প্রণাম করেছে। ওই বৌদিটা মানে খুব হাসায়, হাস্যকর কথা বলে, তার জন্য একটু শুনিয়ে দিলাম কীরকম করে আশীর্বাদই করছিল। অবশ্যই তোমরা শুনতে পারলে। এটা হচ্ছে আমার সানু বড় মা, তো করে নিচ্ছে একটু বাড়িতে তো কাজ, তাই জন্য একটু লেট হয়ে গেছে। বড় মাদের মায়েদের পরে করলে ভালো হতো। এবারে চলে এসেছি আমি, যেহেতু ভাইয়ের থেকে আমি বড়, তো তার জন্য আমিও আশীর্বাদই করে নিলাম। তো যেগুলো ব্রাহ্মণ ঠাকুর বলে বলে দিচ্ছে সেগুলোই আমি করছিলাম। আর সব মানে এত আনন্দের মাঝেও একটা মানে কষ্ট বা দুঃখ রয়েই যায়, কারণ আমার বাবা নেই। তার কারণ সেই মানে কষ্টটা এখনও মনে পড়ে। আমার বড় মা আর আমার মা যখন আশীর্বাদই করছিল, তখন অবশ্যই তোমরা বুঝতে পারছিলে যে মুখটা কেমন হয়েছিল, চোখ মুখটা ছলছল করছিল যেন, কারণ আমার বাবার কথা খুব মনে পড়ছিল। যতই অনুষ্ঠান হোক না কেন, আনন্দে থাকুক না কেন, এই অভাবটা কেউ পূরণ করতে পারবে না। তো আমি যখন ভয়েস ওভার দিই তখনও আমার মনটা খুব খারাপ লাগছিল। সবার মাঝে একবার কষ্ট হয়, বাবার কথা খুব মনে পড়ে। কিছু করার তো আর নেই, যে মানুষটা চলে গেছে সেই মানুষটা তো আর ফিরে আসবে না। পাদুটা বাড়ি দিবে তো? তবুও মনে পড়ে, একবার করে কষ্ট হয়। তো এই যে চলে আসলো এখন মানে গায়ে হলুদের আবার এইদিকে একবার একবার কপালে ঠিকই আমার দিকে তাকাও। না করছিস? আমার ঠান্ডা লাগছে পাগল। ঠান্ডা নাকি বলছি ভয় পাচ্ছে। আর সে তো তখন বোঝার সময়, এখন ঠিক আছে। তোরা এখন যদি লেপে দাও পরে কি লেপবে? আসল ধরবে তো সব বলবে তো। এখনো গায়টা দিয়ে যে হয়েছে তাকে খেতে দে, ঠিক আছে? সেই বুঝে করে হয়ে গেছে, হয়ে গেছে। এই সব আজকে খেতে দে, ঠিক আছে? উমা দিয়ে দেবো কে? এই বাবু সর বাবু মাছটা দেখি। ভাই এটা ভিডিও করে আমি গেঞ্জি পরে আছি তো। তোকে দেখাইনি। তাহলে ঠিক আছে। গেঞ্জি পরে কি হয়েছে? চল যা। ভাই ওই সব নিয়ে যাবে আজকে এরা? আমরা রাস্তা লাগে যাবো না, মেয়ে ছেলের বাড়ির থেকে নাকি নিয়ে যেতে এর সময়তেই নিয়ে যায় ওটা। হ্যাঁ ওইটা নিচে রাখো নি। তোমাকে দেখাই? আমার কোনো অসুবিধা নেই, আমাকে দেখাবো আবার কি? আমি এখন কুলি কুলি একবার করে হাত রাখুন হয়ে যাবে। এই যে ফটো তুলতে চলে আসলো, সবাইকে ধরে বেঁধে ফটো তোলা হচ্ছে। আমার দাদার আর তোমাদের দাদা ভাইয়ের একটুকুই সময় নেই জামা পরে ফটো তোলার, তাই এক্সারসাইজ গেঞ্জি পরে ফটো তুলে নিল। আর এখানে হচ্ছে ঠাকুমা, এটা ঠাকুমা, আর সবাই দিদি বা বৌদিরা আছে, যাদেরকে
তোমার কোথায়? এখানেই আছে। হচ্ছে এখানে আছে। গায়ে হলুদ দিচ্ছে। আর আমি আজকে ঘর বেরোবো। খাবো তুই তো 1 মিলিয়ন ভিউজ কমপ্লিট হোক আজকে। এত হাসলে নে, যদি আবার বলাতে হয়েই যায়, যদি হয়ে যায় তোকে আগে মিষ্টি খাওয়াবো, আমি মিষ্টি খাই না, আমি মিষ্টি খাবো। তোকে সিঙ্গারা খাওয়াবো, ঝাল একটু তেল লঙ্কা খাই দেবো। কি? হ্যাঁ ওই আমি দেখিনি তো, এই লুঙ্গি পরে এসছে, বেশি করে মাখাও। সবাই চালাক হয়ে গেছে সেই ঘরে। এখন হচ্ছে গায়ে হলুদ হয়ে গেছে, তো তারপরে হবে এই যে মা হচ্ছে পোলাই করে তেল দেবে। সেই পলার এখন যদিও নেই, চামচে করেই 5 পোলা তেল দিতে হয় মাথায়, এ ওদের হাতে, আর যার বিয়ে তার মাথায় হাত দিয়ে। তো ওখানে হচ্ছে, আর এই যে ক্যামেরাটাকে ঘুরিয়ে দিয়েছে, যে ভিডিও করছিল সে ক্যামেরাটাকে ঘুরিয়ে দিয়েছে। তো যাই হোক, তো এখানে যে মা সব এগুলো করছে, তো সব কিছু হয়ে গেলে তারপরে স্নান করতে যাওয়া হবে। এখন তো শীতকাল পড়েই গেছে, অঘ্রাণ মাসের 1 তারিখ মানে শীত ভালোই পড়ে গেছে। তো তাড়াতাড়ি স্নান করার জন্য বলছে। আর এখানে আমি যে খই ভাজতে চলে আসলাম, দেখো যে খই ভাজতে, আমি তো খই ভাজতে পারি সবাই দেখো কি সুন্দর খই ভাজছে। বালি ছিটকবে, এই ঘুম ওই জন্য পাখা চাইছি তো। বউ অনেক ফরফর করবে, ওই জন্য খই ভাজ। আমার হয়ে গেছে নিয়ম মানে পালা। তো এখন বৌদি বসেছে, বৌদি বুঝতে পারে, তাই জন্য বৌদিকেই দিয়ে দিয়েছি আমি। খোলাটা ছোট ছিল, হ্যাঁ ছোট হয়ে গেছে। তুই চান করে তুই এটা বুঝতে পারছো না যে কোথায় স্নান করতে এসেছি, তো কারণ আমাদের খাওয়া পছন্দ হয়, তো একটু দূরে স্নান করতে গেলে ভালো লাগে, তার জন্য একটু দূরে এসেছি স্নান করতে। তো ভাই আর আমি দেখলে এখানেও নিয়ম আছে, সেই নিয়মগুলো এখানে করা হবে, তারপরে স্নান করে ওঠা হবে। আর তারপরে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি জানি না ও ভিডিও করেছে নাকি, তো সেটা যদি দেখতে পাই অবশ্যই দিয়ে দেবো আমি। আর এখানে আমি কী করছি সেটা বলে দিই। স্নান করে ওঠার পরে আমার যে আঁচলটা আছে না, আঁচলটা এসে গাছপালা বেরিয়ে। কেন এই নিয়মটা তুলেছে সেটা, এই নিয়মগুলো
আমাকে এখনও বাকি আছে করতে হবে। যখন স্নান করে উঠবো তখন এই নিয়মগুলো পালন করা হবে। তো আমি আর ভাই এখানে স্নান করে নিচ্ছি। এত ঠান্ডা পড়ে গেছে, আর স্নান করার পরে আমি আর ভাই দুজনে কিন্তু কাঁপছিলাম। কারো কিছু যায় আসে না, কারণ আমাদেরকে স্নান করতেই হবে আর নিয়মগুলো পালন করতে হবে। দেখো পাশে দেখতে পাচ্ছ ডাল নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমার ছেলে বাঁধবে বলে। সবাই একসঙ্গে 3-4টে ডাল নিয়েছে, তো সেই ডালগুলোই আমার আঁচলে বেঁধে দিয়েছিল। আর আমার জামাইবাবু ইয়ার্কি করে একটা কাণ্ড করেছে, সেটা হচ্ছে একটা ইঁট নিয়ে আমার ওই যে গাছগুলো ছিল গাছের ওপরে দিয়ে দিয়েছে, কারণ ভারীটা আমি বয়ে নিয়ে যেতে হবে তাই জন্য আমাকে। তো এই যে আমি স্নান করে ঘর নিয়ে উঠে পড়েছি, আমার মাথা দিয়ে এই যে পিতিষ্ঠ করে জল দেওয়া হবে আর ভাইকেও স্নান করানো হবে। তো চলো এই যে কী হচ্ছে এখন দেখতে থাকো। মিঠুন এখানে দাঁড় করে মা তো আমার আর কি বলবো থাক। আমার কথা ঠিক হলো তোমার সম্পাদি ঢুকিয়ে দেখতে পারলে তো কি অবস্থা করছে আমাকে। এরা আমাকে নিয়ে এতটা মানে মজা করে নিচ্ছে যে কি বলবো, মানে নিয়ম যেটা আছে তার থেকে বেশি করে নিচ্ছে। এটা আমাকে ঝুলিয়ে দিয়েছে যে আমাকে বয়ে নিয়ে যেতে হবে। দেখো সবাই এমন করছে, আর এখানে ফটোশ্যুট হচ্ছে, সবাই আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, আর আমার কষ্টের শেষ নেই। দেখো ক্যামেরাওয়ালা ফটো তুলেই যাচ্ছে এরকম মুখ চাপা অবস্থায়, ঢাকা দিয়ে নাকি আসতে হয়, তার জন্য মুখটা দেখাতে নেই ঠিকই, কিন্তু আমি এমনই ফাইন শাড়ি তার জন্য আমি কিন্তু সবই দেখতে পাচ্ছি। জামা কাপড় দিয়ে মুখটাকে ঢেকে রাখতে হয়। এখন যাচ্ছি বাড়ি, তো বাড়িতে গিয়ে ঘরের ভেতরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করেই বেরোতে হবে, কারণ এখন বাজে 4টে। তো এরপরে নাকি ভাত খেতে আছে, কারণ সব তো নিয়ম হয়ে গেছে, এরপরে ভাত খেয়ে বেরিয়ে পড়বো বিয়ের জন্য। তো এখানে আরও কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো এখন হয়ে গেলে তারপরে ঘরে ঢুকতে পারবো। এবার আমাকে বেরোতে হবে, মায়ের চান হয়ে গেছে, আমি মামার সাথে যাবো। ও দীপু এই যে রেডি হয়ে গেছে ভাই, আর এখন যাবে বিয়ে করতে। তো মা মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে, আর মিষ্টি মুখ আর দুধ খাইয়ে দিচ্ছে, খাওয়ানো হয়ে গেলে বেরিয়ে পড়বে। এদিকেরটা আমার মাসি দুধ আর জল ধরে আছে। আমার মায়েরা 3 বোন, আমার মা সবার বড়। তো মা এই যে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে, তারপরেই বেরিয়ে পড়বে ভাই, তারপরে আমরা বেরোবো। চলো তাড়াতাড়ি তো বেরোতে হবে, কারণ সন্ধ্যাবেলায় বিয়ে আরম্ভ হয়ে যাবে। এই যে রেডি হয়ে নিয়েছি, আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। পুরো ফুল যে লুকটা দেখিয়ে দিলাম, জুতোটাকে বাইরে রেখে দিয়েছি আর ভিডিও হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই, কারণ বাইরেটা প্রচুর গ্যাঞ্জাম হয়ে আছে তার কারণে। তো এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। এই শাড়িটা কিন্তু আমি পুজোর সময় নিয়েছি। রেডি হয়ে নিয়েছি, এখন যাব বিয়ে দিতে, ভাই চলে গেছে আর এখন সবাই কথা বলছে।
তো রেডি হয়ে নিয়েছি, যাব এখন সবাই রেডি হয়ে গেছে, গাড়ি আসলেই চলে যাব। আর আমি যাব বাইকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। আমার লুকটা আজকে কেমন লাগছে বলো? সকাল থেকেই প্রচুর ব্যস্ত ছিলাম। এই যে লুকটা তোমাদেরকে দেখালাম, বা পরে দিয়ে দেবো, কেমন লাগছে অবশ্যই জানিও। চলো দেখতে থাকো। রেডি হয়ে চলে আসলাম মেয়ের বাড়ি কাছাকাছি। তো এইটা হচ্ছে মেয়ের বাড়ির গেট। এই যে এখানে লেখা আছে, দেখো নাম দুটো লেখাই আছে, অনিশা আর সৌরভ। এই যে তোমাদের দাদাভাই ডেকে নিয়ে গেল যে চলো ভেতরে। তো এই যে গলির ভেতর দিয়ে যাচ্ছিলাম, সবার হাতে কিন্তু একটা একটা করে তত্ত্ব আছে। তত্ত্বটা দুপুরে যদিও দেওয়ার কথা, কিন্তু দুপুরে যেহেতু কম লোক আসছে তার কারণে নিয়ে আসতে পারছিল না, তাই জন্য সন্ধ্যাবেলা নিয়ে আসতে হলো। এই যে সবাই ঢুকে পড়েছে, আর এই যে দেখো আমাদের বরকনেকে মানে ভাই আর আমার ভাইয়ের বউকে বিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কারণ সন্ধ্যাবেলায় লগ্ন ছিল, তার কারণে বিয়েটা হয়ে গেছে। আর এখন ঢুকে যাবে ঘরের ভেতরে, তারপরে ওরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করবে, কারণ এখন তো সন্ধ্যে 7:30 বাজে। তো তা আমাদের বিয়ে ওদের হয়ে গেছে, তারপরে আমরা কিন্তু আসছি। তো সবাই এক এক করে ঢুকছে ভেতরে, আর জায়গাটা এতটাই শর্ট যে সবাই ভালো করে দাঁড়াতে পারছে না। তো এখানে ঘর ঘেরা নিয়ে একটু চেল্লামেল্লি হচ্ছে, মানে যেমন হয় আর কি, সেটাই। তো মেয়ের পক্ষ থেকে তো চাইবেই, তো যতটা চেয়েছে ততটা যদি না সম্ভব হয়, যার যতটা পারবে সে ততটাই দিয়ে কেটে পড়বে, এরকম হচ্ছে। জামাইবাবুরাও ভালোই সায় দিচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা আর ভিডিও আমি মানে শ্যুট করতে পারিনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।